আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে ডাক দিয়ে বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, সেখানে তোমরা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শ্রবণ করো। যদি আমি আপনি এই কোরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগ সহকারে যদি শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাযিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফির সম্প্রদায়েরা বলতো, লা তাসমাউ, তোমরা কোরআনের তেলাওয়াত শুনিও না। যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, সেখানে তোমরা হট্টগোল ফিতনা সৃষ্টি করো। মক্কার আবু জাহেল, কাফির বেঈমান থেকে শুরু করে আজ পর্যন্ত যত কাফির বেঈমানরা আছে, কোরআনের যতই বিরোধিতা করুক না কেন, তারা কখনো কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই কোরআনের হেফাজত আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে হজের কথা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কেমনে রাষ্ট্র চালাতে হবে সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কেমন করে রাজনীতি করতে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাজনীতির কথাও বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে মানুষ নামাজের কথা শুনতে চায়, আজকে মানুষ যাকাতের কথা শুনতে চায়, আজকে মানুষ কোরআনের ফজিলতের কথা শুনতে চায়। কিন্তু যখন একজন আলেম কোরআন থেকে যখন রাজনীতির কথা বলে, তখন মানুষ বলে, হুজুর এখন রাজনীতি করতেছে। যদি কোনো ব্যক্তি এই কোরআনের রাজনীতি, নবীর রাজনীতি যদি না মানে, সেই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব কিছু ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি শীতকালে বসে আছেন, এমন সময় জিবরিল আমিন যখন কোরআন নাযিল করতে আরম্ভ করলেন, নবীজির ওপরে যখন কোরআন নাযিল হতে আরম্ভ হলো, এমন সময় নবীজির কপাল মুবারক থেকে ঘাম ঝরতে আরম্ভ করলো। একদিন হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো দাড়ি মোবারক পেকে গেছে, আপনি তো বুড়ো হয়ে গেছেন। এইবার আল্লাহর নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আমার আবু বকর, সূরা হুদ আমাকে বার্ধক্য করে দিয়েছে। এই কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে, এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে।